আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের তৎপরতা বেড়েছে। ৩০০ আসনের মধ্যে প্রায় ১০০ আসনে প্রার্থী বাছাইয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলীয় সূত্র বলছে, বাকি ২০০ আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১৫০০-এরও বেশি। বিএনপির হাইকমান্ডের নির্দেশনায় এবার মনোনয়ন বাছাইয়ে ত্যাগী, ক্লিন ইমেজধারী এবং তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। দলীয় নীতিমালায় প্রতি আসনে কমপক্ষে ৩ জন সম্ভাব্য প্রার্থী ঠিক রাখা হলেও এবার নতুন সংযোজন ও বিয়োজনের মাধ্যমে আরও কঠোরভাবে যাচাই বাছাই করা হচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানান, সব আসনেই দলের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, গত ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাই জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ বেশি, তাই সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী দিতে যাচাই বাছাই করছেন বলে জানান আমির খসরু মোহাম্মদ চৌধুরী। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ছিল প্রায় ২৫০০। এবার রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় প্রত্যাশীর সংখ্যা বেড়েছে। অধিকাংশ আসনে ৩ থেকে ৫ জন প্রার্থী সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি প্রার্থীদের কার্যক্রম তদারকি করছেন। বিশেষ করে যেসব প্রার্থী ২০১৮ সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন এবং নির্দেশনাও দিচ্ছেন। অনেক মনোনয়ন প্রত্যাশী এটিকে গ্রিন সিগন্যাল হিসেবে দেখে এলাকায় প্রচারও করছেন। লন্ডনে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরই সারা দেশে ৩০০ আসনে নির্বাচনী প্রস্তুতি আরও ত্বরান্বিত হয়েছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।